আপনি কি আগের মতো আর কোরআন খুলে বসতে পারেন না? আগে আজান শুনলে হৃদয় কেঁপে উঠত, এখন শুধু শব্দ শোনা যায়। আগে তাহাজ্জুদের কথা শুনলে চোখ ভিজে যেত, এখন মনে হয় আরেক দিন পড়ব। আগে গুনাহ করলে বুক কেঁপে উঠত, এখন গুনাহও যেন কেমন জানি স্বাভাবিক হয়ে গিয়েছে। আপনি কি মনে মনে ভয় পাচ্ছেন আমার কি ঈমান শেষ হয়ে যাচ্ছে কিনা? এটা ভেবে যদি এমন অনুভূতি আপনারও হয়ে থাকে, তাহলে এই আলোচনা শেষ পর্যন্ত শুনুন। কারণ হয়তো আজ আল্লাহ তাআলাই আপনাকে আবার তার দিকে ডাকছেন। বন্ধুরা আমার, ঈমান সব সময় একরকম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ঈমান তোমাদের অন্তরে পুরনো হয়ে যায়, যেমন কাপড় পুরনো হয়ে যায়। তাই আল্লাহর কাছে তোমাদের অন্তরে ঈমান নবায়নের দোয়া করো। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তোমাদের ঈমান কখনো কমবে না, বরং তিনি শিখিয়েছেন ঈমানকে নবায়ন করতে হয়। বন্ধুরা আমার, আমাদের হৃদয়ে কিন্তু মরিচিকা পড়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, তাদের কৃতকর্মই তাদের অন্তরের ওপর মরিচা ধরিয়ে দিয়েছে। লোহার মতো হৃদয়ের মাঝেও মরিচা ধরে যায়, আর সেই মরিচার নাম হলো অবিরত গুনাহ করা, গাফিলি থাকা, আল্লাহকে ভুলে থাকা, গায়রত না থাকা, অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হৃদয় একটি আয়নার মতো, গুনাহ তার ওপর ধুলো জমায় আর আল্লাহর জিকির সেই আয়নাকে পরিষ্কার করে দেয়। তিনি আরো বলেন, যে হৃদয় কোরআন শুনেও নড়ে না, সে হৃদয়কে দোষ দেওয়ার আগে দেখো কতদিন তাকে আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত রেখেছ। কোরআন কেন আর ভালো লাগে না? একটি প্রশ্ন করুন নিজেকে, সারাদিন আমি কি শুনি, কি দেখি, কাদের অনুসরণ করি? যদি সারাদিন হৃদয় দুনিয়ার শব্দে ভরে থাকে, তাহলে কোরআনের মধুর সুর ডুববে কোথা থেকে? আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। হৃদয়কে যদি অন্য সব কিছু দিয়ে ভরিয়ে দেই, তবে আল্লাহর স্মরণে তার স্বাদ কমে যাওয়াটাই স্বাভাবিক। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে হৃদয় প্রতিদিন দুনিয়ার বাজারে ঘুরে বেড়ায়, সে হৃদয় ইবাদতের বাগানের সৌন্দর্য ভুলে যায়। এটি কোনো হাদিস নয়, বরং একটি নৈতিক উপদেশ। এর শিক্ষা হলো, হৃদয়কে যে পরিবেশে রাখি সে তেমনই হয়ে ওঠে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যদি আল্লাহকে খুঁজতে শুরু করো, জেনে রাখো আল্লাহর ডাকই আগে তোমার হৃদয়ে পৌঁছেছে। যদি আপনার মনে আজ এই প্রশ্ন জাগে, আমি কিভাবে ফিরে আসব, তাহলে এটাও একটি সুসংবাদ। কারণ মৃত হৃদয় ফিরে আসার পথ খোঁজে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন। তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন। যিনি সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, যিনি ইমামুল আম্বিয়া ছিলেন, তিনিও অন্তরের স্থিরতার জন্য দোয়া করতেন। তাহলে আমাদের কত বেশি দোয়া করা প্রয়োজন? কিভাবে ফিরে আসবেন? 1 নম্বরে, একদিনে নয়, এক আমল দিয়ে শুরু করুন। শয়তান বলে সব ঠিক হলে নামাজ শুরু করো, আর ইসলাম বলে নামাজ শুরু করো, আল্লাহ সব কিছু ঠিক করতে সাহায্য করবেন। এজন্য আজ থেকেই একটি ফরজ নামাজ সময় মতো আদায় করার দৃঢ় সংকল্প নিন। 2 নম্বরে, প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআনের সাথে থাকুন। শুধু তিলাওয়াত নয়, অর্থ পড়ুন। একটি আয়াত নিয়ে ভাবুন, নিজেকে জিজ্ঞেস করুন, আজ আল্লাহ আমাকে কি শিখালেন? এটা নিজেকে প্রশ্ন করুন। 3 নম্বরে, গুনাহের দরজাটাকে টোটালি বন্ধ করে দিন। যে জিনিস আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তা ধীরে ধীরে ছেড়ে দিন। একটি হারাম অভ্যাস ছাড়া কখনো কখনো 10টি নফল আমলের চেয়েও বড় পরিবর্তন এনে দিতে পারে। 4 নম্বরে, নেক সঙ্গ বেছে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে। তাই এমন মানুষের সঙ্গে থাকুন যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, নামাজের কথা স্মরণ হয়, ইসলামের পথে অটল থাকার দৃঢ় ইচ্ছা অন্তরে জেগে যায়। শুধুমাত্র তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করুন। 5 নম্বরে, নিজের অতীত দেখে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আপনার অতীতে কি হয়েছে, কি গুনাহ করেছেন, কি অন্যায় করেছেন, এগুলো ভেবে ভেবে সময় নষ্ট না করে আল্লাহর রহমতের কথা চিন্তা করুন। বন্ধুরা আমার, একজন যুবক এক আলেমকে প্রশ্ন করল, হুজুর, আমি আগের মতো ইসলামকে অনুভব করতে পারি না। আলেম ওই যুবককে জিজ্ঞেস করল, তুমি শেষ কবে এমনভাবে সিজদায় কেঁদেছিলে যেন আল্লাহ ছাড়া আর কেউ তোমার কথা শুনছেন না? এই কথা শুনে যুবক চুপ হয়ে গেল। ভাবল, আসলেই তো, আজকে অনেক দিন হয়ে গেছে, আমি তো আল্লাহকে স্মরণ করছি না। আজকে কতদিন হয়ে গেল আমি মসজিদে যাচ্ছি না, সিজদা দিচ্ছি না। আজকে কতদিন হয়ে গেল আমি অজু করছি না। লোকটা এই কথা চিন্তা করে করে সে চুপ হয়ে গেল। তখন আলেম বললেন, অনেক সময় ইসলাম আমাদের থেকে দূরে যায় না, আমরাই ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাই। কিন্তু আল্লাহর দরজায় ফিরে দাঁড়ালে তিনি কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। প্রিয় ভাই বোনেরা, আজ যদি আপনার ইসলামের প্রতি টান কমে যায়, তাহলে এটিকে আপনার জীবনের শেষ অধ্যায় ভাববেন না, এটিকে নতুন শুরুর আহ্বান ভাবুন। আজ রাতে ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, তারপর কাঁদতে কাঁদতে বলুন, আল্লাহুম্মা রুদ্দা কলবি ইলাইকা রদ্দান জামিলা ওয়াজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই। হে আল্লাহ, আমার হৃদয়কে সুন্দরভাবে আপনার দিকে ফিরিয়ে দিন এবং আপনার ভালোবাসাকে আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয় করে তুলুন। মনে রাখবেন, যে হৃদয় ফিরে আসতে চায় আল্লাহ তাকে ফিরিয়ে নিতে ভালোবাসেন। আর হয়তো এই ভিডিওটি দেখা আপনার সেই ফিরে আসার যাত্রার প্রথম ধাপ হতে পারে।